ত্রিকোণমিতি এমসিকিউ সলভ করতে কম বেশি ঝামেলা হয়। যদি আমাদের ট্রিক্স জানা থাকে তাহলে প্রত্যেকটা এমসিকিউ কিন্তু 1-2 সেকেন্ডের মধ্যে করা যায়। তো আজকে আমরা দেখব ত্রিকোণমিতির এমন একটা ট্রিক্স যেটা দিয়ে আমরা এই ধরনের প্রবলেমগুলা, যেমন সাইন এ প্লাস কজ এ এই টাইপের যে প্রবলেমগুলো আমাদের আছে, এই প্রবলেমগুলা আমরা 1 মিনিটের মধ্যে সলভ করতে পারবো। তো ভাই এখানে দুই ধরনের প্রবলেম থাকতে পারে, যেমন এ কোণটা তোমাকে 45 এর চেয়ে বড় দেওয়া থাকতে পারে, অথবা তোমাকে এ কোণটা 45 এর চেয়ে ছোট দেওয়া থাকতে পারে। যদি তোমার 45 এর চেয়ে যদি বড় থাকে, যেমন sin 65 প্লাস cos 65, যদি তোমার 45 এর চেয়ে বড় থাকে তাহলে এটা डायरेक्टली आंसर হচ্ছে √2 * cos যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে ওটা থেকে 45 বাদ, 65 - 45, 65 - 45। যদি 45 এর চেয়ে ছোট দেওয়া থাকে, যেমন sin 15 প্লাস cos 15, যদি এটা দেওয়া থাকে তাহলে আমাদের डायरेक्टली आंसर হচ্ছে √2 cos এটার आंसर হচ্ছে 45 থেকে যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে ওইটা বাদ, 45 - 15। তাহলে যদি আমাদের কাছে কখনো 45 এর চেয়ে বড় থাকে তাহলে ভাইয়া যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে ওইটা থেকে 45 বাদ দিব, আর 45 এর চেয়ে ছোট দেওয়া থাকলে আমরা 45 থেকে ওই অ্যাঙ্গেলটাকে বাদ দিব। সো জেনারেলি আমরা মনে রাখতে পারি জিনিসটাকে এভাবে। তাহলে অ্যানসার হচ্ছে √2 cos বড় মাইনাস ছোট, বড় মাইনাস ছোট। এখানে একটা অ্যাঙ্গেল হচ্ছে 45, আর একটা অ্যাঙ্গেল তোমাকে যেটা দেওয়া থাকবে ওইটা। বোঝা গেছে? সো এভাবে আমরা অনেকগুলো ট্রিক্স নিয়ে সামনে কথাবার্তা বলবো। তো এই ট্রিক্সটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। ঠিক আছে, নেক্সট ট্রিকে দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা। আজকে আমরা যে ট্রিকটা দেখবো, এখান থেকে তোমরা একটা কোয়েশ্চেন অবশ্যই পাবা। সো একটু ভালো মতো দেখো। তো এটা কখন কাজ করবে, যদি তোমার কাছে দেওয়া থাকে a + b = π/4, a + b = যদি π/4 দেওয়া থাকে, এখানে আমরা বেশ কয়েকটা জিনিস লিখতে পারি। একটা হচ্ছে ভাই tan a + tan b + tan a tan b, অর্থাৎ প্রথম কোণের tan প্লাস সেকেন্ড কোণের tan, দুইজনের tan এর গুণফল, এটা সমান হচ্ছে 1। tan a + tan b + tan a tan b = 1। আরেকটা লিখতে পারি, সেটা হচ্ছে 1 + tan a, 1 + প্রথম কোণের tan * 1 + সেকেন্ড কোণের tan, 1 + প্রথম কোণের tan * 1 + সেকেন্ড কোণের tan, এটা সমান লিখতে পারি 2। অথবা cot দিয়ে যদি লিখি 1 - cot a * 1 - cot b = 2। তাহলে tan এর ক্ষেত্রে হচ্ছে 1 + tan a * 1 + tan b, আর cot এর ক্ষেত্রে হচ্ছে 1 - cot a * 1 - cot b, অর্থাৎ 1 - প্রথম কোণের cot * 1 - সেকেন্ড কোণের cot, এগুলো হচ্ছে 2। যেমন এই প্রবলেমগুলো কিভাবে আসে এটা দেখো। যেমন তোমাকে এখানে একটা প্রবলেম দিলাম, তাহলে তুমি দেখো ফরম্যাটটা দেখো, tan a + tan b + tan a tan b + tan a tan b, এটা থাকলে কত বলছি অলওয়েজ, এটা থাকলে অলওয়েজ 1। তাহলে ভাইয়া tan a + tan b + tan a tan b যদি থাকে, আমাদের রেজাল্ট কত? আমাদের রেজাল্ট হচ্ছে 1। তাহলে এটা রেজাল্ট কত? 1। যেমন এখানে আরেকটা দিছে তোমাকে, দেখো tan π/20, tan π/5, tan π/20 * tan π/5, তাহলে tan a + tan b + tan a tan b + tan a tan b = কত? = 1। তাহলে এটা রেজাল্ট কত? এটা রেজাল্ট 1। tan a + tan b + tan a tan b = কত? = 1। এখানে একটা দিছে দেখো 1 + tan 20 * 1 + tan 25, 1 + tan 25, তাহলে 1 + tan a * 1 + tan b = কত? = 2। এটা রেজাল্ট কত? এটা রেজাল্ট অবশ্যই 2। ঠিক আছে? তো তুমি এখানে চেক করো, এই যে 20 ডিগ্রি আছে না, 20 ডিগ্রি আছে না, 20 + 25, 20 + 25, এই দুইজনের যোগফল কত? 20 + 25 এই দুইজনের যোগফল কত? 45 না? 45 না? তাহলে a + b = যদি 45 হয়, তাহলে 1 + tan a * 1 + tan a * 1 + tan b = কত? = 2। তাহলে তিনটা ফরম্যাট মনে রাখবা। একটা হচ্ছে tan a + tan b, tan a + tan b + tan a tan b যদি থাকে, রেজাল্ট 1। রেজাল্ট কত? 1। 1 + tan a * 1 + tan b, 1 + tan a * 1 + tan b যদি এই ফরম্যাটটা থাকে, রেজাল্ট 2। 1 - cot a * 1 - cot b যদি থাকে, রেজাল্ট 2। ঠিক আছে? সো এটা অসাধারণ একটা শর্টকাট। আমরা আমাদের এমসিকিউ গুলা এটা দিয়ে চাইলে 1 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারি। ঠিক আছে? সো শর্টকাটটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবা। নেক্সট ট্রিক্সে দেখা হবে। আল্লাহ হাফেজ। সো এইবারের ট্রিকটা কিন্তু আরো বেশি অসাধারণ। এবার আসো, এবার ট্রিকটা আসলে বলতেছে কি, আমি তোমাকে যদি কখনো দিই a - b = 45 ডিগ্রি, a - b = π/4, যদি এটা দেওয়া থাকে, তাহলে এখান থেকে কি লিখতে পারি দেখো, তাহলে tan a - tan b - tan a tan b tan a tan b = কত? = 1। কত? 1। তাহলে তোমার কাছে যদি কখনো এই ফরম্যাটটা থাকে, tan a - tan b - tan a tan b tan a tan b, রেজাল্ট কত? রেজাল্ট হচ্ছে 1। আমরা আর একটা অনেকে গুলাই ফেলে, সেটা হচ্ছে ভাইয়া এই ফরম্যাটটাও মানে কত? tan a + tan b + tan a tan b
প্লাস টেন এ টেন বি, এই ফরম্যাটটা মানে কত? এই ফরম্যাটটাও মানে হচ্ছে 1। এটা কখন? এটা a প্লাস b ইকুয়ালস টু পাই বাই 4 হলে, a প্লাস b ইকুয়ালস টু পাই বাই 4 হলে। দেখতে দুইটাই সিমিলার। এটার ক্ষেত্রে হচ্ছে a মাইনাস b ইকুয়ালস টু পাই বাই 4, এটার ক্ষেত্রে a প্লাস b ইকুয়ালস টু পাই বাই 4। a প্লাস b ইকুয়ালস টু পাই বাই 4 হলে 10a প্লাস 10b প্লাস 10a 10b, রেজাল্ট কত? 1। যদি a মাইনাস b ইকুয়ালস টু পাই বাই 4 হয় তাহলে 10a মাইনাস 10b মাইনাস 10a 10b, 10a মাইনাস 10b মাইনাস 10a 10b, এই রেজাল্টটা কত? এই রেজাল্টটা 1, এই রেজাল্টটা 1। যেমন এখানে একটা প্রবলেম দিছে দেখো, তাহলে 1075 মাইনাস 1030, 1075 ইনটু 1030 এটা সমান কত? তাহলে আমি যদি দেখি এখানে তুমি খেয়াল করো 10a মাইনাস 10b মাইনাস 10a 10b মাইনাস 10a 10b, রেজাল্ট কত? রেজাল্ট 1, রেজাল্ট 1। তো ভাই এখানে a মাইনাস b ইকুয়ালস টু 45 কেমনে? এই যে a এর জায়গায় কত? 75, b এর জায়গায় কত? 30, b এর জায়গায় 30। তুমি যদি a মাইনাস b করো, a মাইনাস b ইকুয়ালস টু কত আসবে? 45 আসবে। সো এটা কিছু মাথায় রাখার দরকার নাই। তুমি যদি এটা দেখো 10a minus 10b, 10a minus 10b minus 10a 10b, এটা তোমার কত বসাই দিবা? 1 বসাই দিবা। জাস্ট ক্রস চেক করার জন্য a minus b equals to 45 এটা চেক করতে পারো। তাহলে ভাইয়া যদি a minus b equals to 45 হয় তাহলে 10a minus 10b minus 10a 10b, যদি আমি এই ফরম্যাটটা দেখি রেজাল্ট কত? 1। a plus b equals to 45 হইলে 10a plus 10b plus 10a 10b equals to কত? 1। বুঝা গেছে? সো আজকে পর্যন্ত, নেক্সট থেকে দেখা হবে। বাই। তোমাকে যদি আমি এই প্রবলেমটা নরমালি করতে দিই তাহলে তুমি বলো তো কতক্ষণ লাগবে তোমার? মিনিমাম ধরো আমি যদি নরমালি করতে দিই তোমার 2-3 মিনিট লাগবে, তাই না? সো এখন তোমাকে একটা ট্রিক্স দেখাই। এই ট্রিক দিয়ে তুমি চাইলে 5 সেকেন্ডে করতে পারবা। কেমনে দেখো। তো তোমার কাছে এই টাইপের যে প্রবলেমগুলো থাকবে এগুলো কেমনে থাকবে? উপরে সাইন নিচে কস। তাহলে দেখো এখানে যে তোমার কাছে যে কোণগুলো আছে, কোণগুলো হচ্ছে কি রকম? এখানে 3θ আছে, নিচে কসের সাথে 3θ, এখানে 5, এখানে 5, 7 7 9 9, অর্থাৎ উপরে যে অ্যাঙ্গেলগুলো আছে নিচে সেম অ্যাঙ্গেলগুলো আছে, উপরে সাইন আছে নিচে কস আছে। তো এইরকম যদি কোনো ম্যাথ থাকে তাহলে এটার অ্যান্সার হচ্ছে তোমার 10 10। এখানে অ্যাঙ্গেল কয়টা আছে দেখো তো? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা অ্যাঙ্গেল আছে না ভাই? তাহলে যতটা অ্যাঙ্গেল থাকবে সবগুলো অ্যাঙ্গেলের যোগফল 3θ প্লাস 5θ প্লাস 7θ প্লাস 9θ, সবগুলো অ্যাঙ্গেলের যোগফল। অ্যাঙ্গেল ছিল কয়টা? চারটা, ডিভাইডেড বাই 4, ডিভাইডেড বাই 4। তাহলে যতটা অ্যাঙ্গেল থাকবে সবগুলো অ্যাঙ্গেলের যোগফল ডিভাইডেড বাই 4। তাহলে এখান থেকে কত আসে? এখান থেকে আসবে 10, 3, 8, 15, 24, 24 বাই 4 মানে কত? 60টা। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 10 60টা। তাহলে দেখো আমাদের কয় সেকেন্ড লাগছে? অনলি 5 সেকেন্ড। তাহলে তোমাদের হচ্ছে এটা 5 মিনিট লাগবে, সেটা আমাদের 5 সেকেন্ড লাগবে, যাদের ট্রিক্স জানা থাকবে। ঠিক আছে? সো এই ট্রিক্সটা অসাধারণ, সবাই এটা একটু ভালো মতো দেখিও আর ফ্রেন্ডদের সাথে আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করি। ঠিক আছে? সবাই ভালো থাকো। নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। এবার তোমাদের খুবই ফেমাস এবং সেলিব্রিটি একটা ট্রিক্স শেখাবো। আসো, যদি আমার কাছে a plus b equals to pi by 2 দেওয়া থাকে, a plus b equals to যদি pi by 2 দেওয়া থাকে তাহলে এখানে দুইটা জিনিস লেখা যায়। একটা হচ্ছে 10a into 10b, 10a into 10b equals to 1, অর্থাৎ যে দুইটা অ্যাঙ্গেলের সমষ্টি pi by 2 তাদের গুণফল হচ্ছে 1, তাদের গুণফল 1। এরপরে 10a minus 10b, 10a minus 10b অর্থাৎ দুইটা অ্যাঙ্গেলের 10 এর অন্তর 10a minus 10b এটা সমান হচ্ছে 210a minus b, 210a minus b, 210a minus b। তাহলে a plus b equals to pi by 2 হয়, এখান থেকে আমরা দুইটা জিনিস লিখতে পারি। একটা হচ্ছে 10a into 10b equals to 1, 10a into 10b equals to 1, আরটা হচ্ছে 10a minus 10b, 10a minus 10b equals to 210a minus b, 210a minus b। যেমন দেখো এখানে যে প্রবলেমগুলো আছে এগুলো একটু দেখো। 1070 minus 1020 এটা সমান কত জিজ্ঞেস করছে? তাহলে ভাইয়া 70 আর 20 মিলে কত? 90 না? তাহলে আমরা জানি 10a minus 10b সমান কত? 210a minus b, 210a minus b। তাহলে 70 minus 20 equals to কত আসে? 21050, 21050, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ভাইয়া 10a minus 10b সমান কত? 210a minus b, 210a minus b। তারপর এখানে দেখো 1054 minus 1036, 54 আর 36 মিলে কত? 90। তাহলে 10a minus 10b না? 10a minus 10b সমান কত? 210a minus b, 210a minus b, 210a minus b, 54 minus কত? 36। তাহলে এখান থেকে কত আসে? এখান থেকে আসে 210, 18 ডিগ্রি, 18 ডিগ্রি। তাহলে ভাইয়া 10a minus 10b সমান কত? 210a minus b। তারপর দেখো একটা অসাধারণ একটা ম্যাথ দিছে। এখানে বলছে কি 1015, 1030, 1045, 1070 এটা সমান কত জিজ্ঞেস করছে। এর মধ্যে তোমার 1030 আর 1045 এর মান জানা আছে, বাট 15 আর 75 এর মান জানা নেই। আমি তোমাকে একটু আগে বলছিলাম দুইটা অ্যাঙ্গেলের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, যেমন 50 আর 75 এর সমষ্টি কত? 90, 15 প্লাস 75 মানে কত? 90। তাহলে ভাই 10a into 10b সমান কত? 1। তার মানে 1015 আর 1075 মিলে কত দিবে তোমাকে? 1 দিবে। আর 1030 মানে পড়ে থাকবে কত? 1/√3। আর 1045 মানে কত? 1। তাহলে আমাদের রেজাল্ট কত আসবে? 1/√3 আসবে। দ্যাটস ইট।
শেষ। এরপরে দেখো তোমাকে বলছে কি, এরপরে তোমাকে বলছে ভাই এখানে tan 5 থিটা 10 5 থিটা ইনটু 10 থিটা ইকুয়ালস টু 1, এটা তোমাকে দিছে। tan 3 থিটার ভ্যালু কত এটা তোমাকে জিজ্ঞেস করছে। তো আমরা জানি tan a ইনটু tan b, tan a ইনটু tan b যদি 1 হয়, tan a ইনটু tan b যদি 1 হয়, তার মানে হচ্ছে আমাদের a প্লাস b ইকুয়ালস টু পাই বাই 2। তাহলে 5 থিটা প্লাস থিটা এটা সমান হচ্ছে কত, পাই বাই 2। তাহলে ভাইয়া তাহলে এখান থেকে থিটা সমান কত আসবে, 5 থিটা প্লাস থিটা মানে 6 থিটা, পাই বাই 12 আসবে, পাই বাই 12। তাহলে tan 3 থিটা বের করো, তাহলে tan 3 ইনটু পাই বাই 12, তার মানে পাই বাই 4। tan পাই বাই 4 মানে কত, tan পাই বাই 4 মানে হচ্ছে 1, দ্যাটস ইট। ঠিক আছে, সো এই ট্রিক্সটা অসাধারণ, জাস্ট এই দুটো জিনিস মনে রাখবা। a প্লাস b ইকুয়ালস যদি পাই বাই 2 হয়, tan a ইনটু tan b ইকুয়ালস টু 1, tan a মাইনাস tan b সমান 2tan a মাইনাস b, 2tan a মাইনাস b, 2tan a মাইনাস b। সো এই ট্রিক্সটা দিয়ে আমাদের এই টাইপের যে প্রবলেমগুলো আছে, tan এর যে প্রবলেমগুলো আছে, এগুলো সবগুলো সলভ করা যায় খুব সহজে। ঠিক আছে, আমাদের এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগতেছে কিনা একটু কমেন্ট করে জানাও। যদি তোমাদের ভালো লাগে ফ্রেন্ডের সাথে একটু শেয়ার করি। সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। ত্রিকোণমিতি পরীক্ষা দিছো বাট এই ধরনের এমসিকিউ তুমি দেখো নাই, এরকম কাউকে পাওয়া খুবই মুশকিল। দেখো এখানে বলছে কি cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a প্লাস sin a, অথবা cos a প্লাস sin a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a, হয় উপরে মাইনাস নিচে প্লাস, অথবা উপরে প্লাস নিচে মাইনাস। এই ধরনের প্রবলেম যদি থাকে, তাহলে এই টাইপের প্রবলেমগুলোর জন্য যদি উপরে মাইনাস থাকে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে ভাইয়া 10 45 10 45। উপরে যদি মাইনাস থাকে, এখানে দেখো সবগুলো অ্যাঙ্গেল কত, সবগুলো অ্যাঙ্গেল এ করে, সবগুলো অ্যাঙ্গেল এ করে, একজন cos একজন sin, একজন cos একজন sin। তাহলে যদি উপরে মাইনাস থাকে তাহলে 10 45 মাইনাস a, 10 45 মাইনাস a, দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। যদি উপরে প্লাস থাকে, যদি উপরে প্লাস থাকে তাহলে এটার অ্যান্সার হচ্ছে 10 45 প্লাস a, 10 45 প্লাস a। তাহলে উপরে মাইনাস থাকলে, উপরে মাইনাস থাকলে 45 থেকে মাইনাস a, উপরে যদি প্লাস থাকে তাহলে 45 প্লাস a, 45 প্লাস a। যেমন এখানে যদি তোমাকে আমি বলি cos 8 প্লাস sin 8, যদি আমি এই ম্যাথের আনসার করতে বলি, তাহলে এই ম্যাথের আনসার কত হবে ভাইয়া, উপরে প্লাস আছে তাই না, উপরে প্লাস আছে, তাহলে কত আসবে 10 45 প্লাস 8 ইকুয়ালস টু, এটার আনসার আসবে 10 53 ডিগ্রি। এটার আনসার হচ্ছে 10 53 ডিগ্রি। যদি তোমাকে এটার আনসার করতে বলি, যদি এটার আনসার করতে বলি, তাহলে দেখো উপরে মাইনাস না, উপরে মাইনাস না, তাহলে এটার আনসার কত, এটার আনসার হচ্ছে 10 45 মাইনাস 8 ডিগ্রি। তাহলে কত আসবে ভাইয়া 10 এখান থেকে আসবে 45 মাইনাস 38 না, তাহলে 10 37 ডিগ্রি, 10 37 ডিগ্রি, দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। দেখো এখান থেকে মাঝে মাঝে এই টাইপের কিছু কোয়েশ্চন দেয় যেগুলাতে অনলি সাইন অথবা অনলি কস থাকে, অনলি সাইন অথবা অনলি কস থাকে। যেমন এখানে তুমি খেয়াল করো, সাইনের একটা তোমাকে প্রবলেম দিল, sin 75 প্লাস sin 15 ডিভাইডেড বাই sin 75 মাইনাস sin 15। এটা তোমাকে ধরো অনলি সাইন বা অনলি কস দিয়ে দেওয়া থাকতে পারে। তো এই টাইপের প্রবলেমগুলো তুমি কেমনে করবা, দেখো এই টাইপের প্রবলেমগুলো তুমি কেমনে করবা, জাস্ট এটার অ্যান্সার হবে, যদি তোমার অনলি সাইন দিয়ে দেওয়া থাকে, তাহলে দেখো এটার অ্যান্সার হচ্ছে, এখানে সবচেয়ে ছোট অ্যাঙ্গেল কোনটা, ছোট অ্যাঙ্গেল কোনটা, ছোট অ্যাঙ্গেল হচ্ছে 15, সবচেয়ে ছোট অ্যাঙ্গেল কোনটা, ছোট অ্যাঙ্গেল হচ্ছে 15। তাহলে 10 45 প্লাস 10 45 প্লাস, উপরে কি প্লাস না, উপরে প্লাস, এই জন্য প্লাস দিছি, প্লাস ছোট অ্যাঙ্গেল কোনটা 15, তাহলে 10 45 প্লাস 15 ইকুয়ালস টু কত ভাইয়া, ইকুয়ালস টু লেখা যাবে 1060। 1060 ভ্যালু হচ্ছে √3, দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ভাইয়া দেখো, যদি cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a প্লাস sin a থাকে, তাহলে 10 45 মাইনাস a। যদি cos a প্লাস sin a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a থাকে, cos এর উপরে প্লাস নিচে মাইনাস যদি থাকে, তাহলে 10 45 মাইনাস a, 10 45 মাইনাস a। আর যদি তোমার দেখো অনলি সাইন দিয়ে দেওয়া থাকে, অনলি সাইন যদি দেওয়া থাকে, তাহলে 10 45 প্লাস ছোট অ্যাঙ্গেল, 10 45 প্লাস ছোট অ্যাঙ্গেল, 10 45 প্লাস ছোট অ্যাঙ্গেল। বোঝা গেছে আমার কথা, বোঝা গেছে? ওকে, তো দ্যাটস ইট। তো এই ট্রিকটা তোমাদের অনেক কাজে আসবে। এখান থেকে একটা এমসিকিউ তোমরা অবশ্যই পাবা পরীক্ষায়। সবাই এটা একটু ভালো মতো দেখিও। নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আজকে ত্রিকোণমিতির অসাধারণ একটা ট্রিক্স নিয়ে কথা বলবো। এখানে কি বলছে দেখো, তোমাকে বলছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c, এই ভ্যালুটা কত বের করতে বলছে। এখানে কি ভাই আমাকে এ বি সি সম্পর্কে কিছু বলছে? কিছু কিন্তু বলে দেওয়া নাই, জাস্ট বলছে কি এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এই ধরনের প্রবলেমগুলোতে আমরা এবিসি আমাদের ইচ্ছে মতো ধরে নিতে পারবো। যেহেতু সমকোণী ত্রিভুজ বলছে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 90 ডিগ্রি, সরি 180 ডিগ্রি, তাহলে ধরলাম আমরা এ ধরলাম হচ্ছে 30, এ কে ধরলাম 30, বি কে ধরলাম 60, তাহলে সি কোণটা হচ্ছে 90। একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না ভাইয়া? জাস্ট আমি মানগুলো বসাই দেখবো এখন
cos স্কয়ার a আছে, cos 30 এর ভ্যালু কত ভাইয়া? cos 30 এর ভ্যালু √3/2। তাহলে এখান থেকে cos স্কয়ার যেহেতু আছে 3/4 আসবে, প্লাস cos স্কয়ার b, cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ, তাহলে cos স্কয়ার b মানে আসবে 1/4, প্লাস cos স্কয়ার c, cos 90 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে এখান থেকে cos স্কয়ার c সমান আসবে 0। এখন তুমি দেখো 4 কে লসাগু দাও, তাহলে 3 + 1 = 4/4 = 1। দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। সো যারা ট্রিক্সটা জানবা তারা এই প্রবলেমগুলো 2 সেকেন্ডের মধ্যে করতে পারবা, আর যারা ট্রিক্স জানবা না তারা হচ্ছে মাথা চুলকাতে থাকবা, ঠিক আছে? সো সবাই এই ক্লাসগুলো একটু ভালো মতো কইরো, ফ্রেন্ডের সাথে শেয়ার করিও। নেক্সট ক্লাস দেখা হবে। আল্লাহ হাফেজ। এবার কথা বলবো আমরা ত্রিকোণমিতির সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টাইপ নিয়ে। এই টাইপে বলে কি দেখো, যদি তোমাকে এই টাইপের কোনো প্রবলেম দেয়, যেমন 2 sin π/16 অথবা 2 cos π/16, এই টাইপের যদি কোনো প্রবলেম দেয়, এগুলোর অ্যান্সার আমরা কিভাবে 1 সেকেন্ডের মধ্যে লিখবো? দেখো আমি লিখি প্রথমে, তারপর আমি বুঝাবো। এটার অ্যান্সার আসবে √2 মাইনাস √2 প্লাস √2 ম্যাজিক। এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার আসবে √2 প্লাস √2 প্লাস √2। এখন বলিও না যে ভাই আপনি মুখস্থ করছেন, মুখস্থ করি নাই, একটা ট্রিক্স মনে রাখছি। ট্রিক্সটা কি দেখো, যদি তোমার কাছে, যেমন তোমাকে যখন আমি 2 sin π/16 দিলাম, 2 sin π/16, তাহলে π/16 কে আমরা কি লিখতে পারি? 2⁴ আকারে লিখতে পারি, 2⁴। তাহলে এখন ভাই দেখো 2 এর উপরে পাওয়ার কত আছে? 2 এর উপরে পাওয়ার আছে কত? 4। 2 এর উপর পাওয়ার আছে 4। তাহলে আমাদের এটার অ্যান্সার আসবে, প্রথমে একটা বড় করে একটা রুট নিবা, এরপর একটা 2 দিবা, ঠিক আছে? যখন সাইন থাকবে প্রথম 2 এর পরে মাইনাস, সাইন থাকলে প্রথম 2 এর পরে মাইনাস, সাইন থাকলে প্রথম 2 এর পরে মাইনাস, এরপর বাকি সবগুলা প্লাস, √2 মাইনাস, এরপরে এখানে কত আছে? 4। তাহলে এখানে 2 এর সংখ্যা থাকবে, টোটাল 2 এর সংখ্যা থাকবে, 2 এর উপরে পাওয়ার যত তার চেয়ে 1 কম, যেহেতু এখানে 4 আছে তাহলে 2 থাকবে টোটাল 3টা, অর্থাৎ এখানে পাওয়ার যত তার চেয়ে একটা কম, তাহলে আরো 2টা থাকবে। যখনই 2 আসবে একটা রুট আসবে, তাহলে √2, 2টা চলে আসলো, আরো একটা আসবে, আরো একটা দিলাম, √2। দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এখানে 4 আছে, তাহলে এখানে কত আসছে? এখানে ভাইয়া আমাদের 3টা 2 আসছে। যেমন আমি যখন তোমাকে 2 cos π/2⁴, যখন আমি এটা বের করতে বললাম, তাহলে দেখো 2 এর উপর পাওয়ার কত আছে? 4 আছে, তাহলে 2 আসবে 3টা, n-1 সংখ্যক। তাহলে √2, প্রথমে একটা বড় করে রুট নিবা, এরপরে প্রথম 2, cos থাকলে প্রথম 2 এর পরে প্লাস, সাইন থাকলে প্রথম 2 এর পরে মাইনাস, বাকি সবগুলা প্লাস। তাহলে এরপর আসবে √2 প্লাস আবার √2, দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। যেমন আমি তোমাদেরকে আরেকটা দেখাই, এখান থেকে হচ্ছে আরেকটা দেখাই। যদি তোমাকে এটা দেওয়া থাকে, ধরো 2 sin π/, ফর এক্সাম্পল তোমাকে 32 দেওয়া আছে, 2 sin π/32, তাহলে এটাই কি লেখা যাবে ভাইয়া? এটাকে লিখতে পারবো আমরা 2 sin π/32 মানে হচ্ছে π/2⁵, তাই তো? তাহলে এখন 2 এর মাথায় কত আছে? 5 আছে, তাহলে প্রথমে একটা বড় করে রুট দিলাম, এরপরে প্রথম 2 আসবে, সাইন আছে প্রথম 2 এর পর মাইনাস, 2 এর উপর মাথায় যেহেতু 5 আছে, তাহলে 2 আসবে টোটাল কয়টা? 2 আসবে টোটাল 4টা, একটা 2 যখন আসবে একটা রুট দিবা, তাহলে √2, আর 2 আসবে কয়টা? একটা চলে আসছে, 2টা চলে আসছে, প্রথম 2 এর পর বাকি সবগুলা কি প্লাস বলছিলাম, তাহলে √2 আর 2টা আসবে, 2 প্লাস √2। দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। যদি আমি তোমাকে এটা বের করতে বলি, 2 cos π/32, ধরো তোমাকে এটা বের করতে বললাম, তাহলে কত আসবে ভাইয়া? বলো কত আসবে? 2 cos π/2⁵ আসবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো √2, একটা বড় করে রুট নিলাম, 2, প্রথম 2 এর পরে কি প্লাস, প্লাস, এখানে 2 এর মাথায় কত আছে? 5 আছে, তাহলে টোটাল 2 আসবে কয়টা? 4টা, তাহলে √2 প্লাস √2 দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। বোঝা গেছে ভাই? অ্যাপ্লাই করতে পারবা? এখন এটার আরেকটা চেহারা আছে, চেহারাটা একটু দেখাই। দেখো, যদি অ্যানাদার ফেজটা কিরকম, যদি তোমাকে এরকম হচ্ছে রুট দিয়ে জিজ্ঞেস করে এটা সমান কত, এটা তোমাকে জিজ্ঞেস করলো, তাহলে দেখো √2, প্রথম 2 এর পরে প্লাস, কি আছে? প্লাস, তার মানে সাইন আসবে,
কত আসবে সাইন আসবে প্রথমটার পর প্লাস 2 কয়টা আছে দেখো 1টা 2টা 3টা 4টা 4টা 2 আছে 4টা 2 তাহলে এটার অ্যান্সার হচ্ছে ভাই সামনে 2 সামনে অবশ্যই 2 থাকবে 2 সাইন সরি প্রথমটার পর প্লাস না 2 cos প্রথমটার পর প্লাস তাহলে 2 cos 2 আসে কয়টা 1টা 2টা 3টা 4টা তাহলে পাই ভাই 2 টু দ্য পাওয়ার যতটা 2 থাকবে তার চেয়ে এক বেশি 2 টু দ্য পাওয়ার পাই তার মানে পাই বাই 32 তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2 cos পাই বাই 32 বোঝা গেছে ভাই তো এই ধরনের চেহারা দিয়েও দিতে পারে এমসিকিউটা এই ধরনের চেহারা দিয়েও দিতে পারে আশা করি যেই চেহারাই দেখো না কেন তুমি অবশ্যই সলভ করতে পারবা বোঝা গেছে ক্লিয়ার 100% ওকে নেক্সট ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ এখন আসো আমরা আরেকটা অসাধারণ ট্রিক্স নিয়ে কথা বলি সেটা হচ্ছে কি বলে দেখো এখানে a sin x plus b cos x equals to তোমাকে c দেওয়া আছে a sin x plus b cos x equals to তোমাকে c দেওয়া আছে ধরো তোমাকে আমি দুইটা জিনিস বের করতে বললাম sin x plus cos x অথবা sin x minus cos x এটা বের করতে বললাম যদি তোমাকে আমি sin x plus cos x বের করতে বলি sin x plus cos x যদি বের করতে বলি এটার ডিরেক্ট অ্যান্সার কি জানো এখানে সহগ কত a এখানে সহগ কত b এখানে কনস্ট্যান্ট কত c তাহলে মাঝখানে প্লাস দেওয়া আছে তাহলে a plus b divided by c a plus b divided by c শেষ যদি sin x minus cos x বের করতে বলি মাঝখানে মাইনাস আছে তাহলে এটা ডাইরেক্ট অ্যান্সার হচ্ছে a minus b divided by c তাহলে যদি প্লাস থাকে a plus b divided by c যদি মাইনাস থাকে a minus b divided by c ক্লিয়ার এখন তুমি নরমালি করতে গেলে তোমার হচ্ছে না লাগলে হচ্ছে অন্তত 4-5 মিনিট তো লাগবে ঠিক আছে সো এটা করলে জাস্ট 2 সেকেন্ডস ওকে ঠিক আছে নেক্সট ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ আজকে আমরা ত্রিকোণমিতির সিরিজের একটা শর্টকাট দেখব আজকে আমরা যে সিরিজগুলো দেখব সেগুলো হচ্ছে সাইন এবং কসের যদি দ্বিঘাত থাকে যেমন এখানে দুই ধরনের প্রবলেম থাকতে পারে একটা হচ্ছে পদ সংখ্যা যদি জোড় সংখ্যক থাকে আর হচ্ছে পদ সংখ্যক যদি বিজোড় সংখ্যক থাকে এক নম্বর প্রবলেমটা খেয়াল করো এখানে পদ সংখ্যা আছে কয়টা 1টা 2টা 3টা 4টা তাহলে এটার অ্যান্সার হচ্ছে ভাই পদ সংখ্যা ডিভাইডেড বাই 2 তার মানে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 2 পদ সংখ্যা ডিভাইডেড বাই 2 দুই নম্বর কোশ্চেন আসো দুই নম্বর কোশ্চেন বলছে কি sin স্কয়ার 3 ডিগ্রি sin স্কয়ার 9 sin স্কয়ার 15 এভাবে sin স্কয়ার 177 পর্যন্ত আছে তোমাকে পদ সংখ্যা ডিরেক্টলি বলে দেওয়া নাই বাট তুমি দেখো এখানে সমান্তর দ্বারা না পার্থক্যটা 6 করে সমান্তর দ্বারা পদ সংখ্যা আমরা বের করতে পারি তাহলে পদ সংখ্যা বের করো শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1 তাহলে কত আসে ভাইয়া 174 ডিভাইডেড বাই 6 প্লাস 1 174 ডিভাইডেড বাই 6 মানে কত লেখা যায় এখান থেকে লিখতে পারবো 29 প্লাস 1 ইকুয়ালস টু 30 মানে আমার কাছে এখানে 30টা পদ আছে জোড় সংখ্যক পদ না তো জোড় সংখ্যক পদ থাকলে আমার রেজাল্ট হচ্ছে পদ সংখ্যা ডিভাইডেড বাই 2 তার মানে এটা রেজাল্ট হচ্ছে 50 পদ সংখ্যা ডিভাইডেড বাই 2 এরপর 3 নম্বর কোশ্চেন আসো 3 নম্বর কোশ্চেনে বলছে কি দেখো cos স্কয়ার 0 থেকে তোমার cos স্কয়ার 90 পর্যন্ত দেওয়া আছে পদ সংখ্যা দেওয়া আছে দেওয়া নাই পদ সংখ্যা বের করো কেমনে বের করবা শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর 10 করে প্লাস 1 তাহলে কত আসে 90 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 9 প্লাস 1 ইকুয়ালস টু কত ইকুয়ালস টু 10 তাহলে মানে 10টা পদ দেওয়া আছে জোড় সংখ্যক পদ তাহলে পদ সংখ্যা ডিভাইডেড বাই 2 পদ সংখ্যা ডিভাইডেড বাই 2 রেজাল্ট কত রেজাল্ট হচ্ছে 5 দ্যাটস ইট এরপরে দেখো 4 নম্বর যে প্রবলেমটা আছে এটা একটু খেয়াল করো 4 নম্বর প্রবলেমটা খেয়াল করো 4 নম্বর প্রবলেম বলছে কি sin স্কয়ার 10 ডিগ্রি sin স্কয়ার 20 এটা হবে না জিনিসটা হবে না sin স্কয়ার 80 প্লাস sin স্কয়ার 90 এই পর্যন্ত দেওয়া আছে আমরা যে পদ সংখ্যা খেয়াল করি শেষ পদ 90 প্রথম পদটা 10 পার্থক্যটা 10 করে প্লাস 1 তাহলে এখান থেকে কত আসে 8 প্লাস 1 ইকুয়ালস টু 9 9টা পদ আছে মানে বিজোড় সংখ্যক পদ আছে তো বিজোড় সংখ্যক যদি পদ দেওয়া থাকে তোমার কাছে কখনো তাহলে তোমাকে একটু একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে তুমি খেয়াল করবা প্রথমে দেখবা লাস্ট পদ যেটা আছে এটার মান তোমার জানা আছে কিনা যেমন এখানে sin 90 আছে লাস্ট পদটা sin 90 আছে এই মানটা জানা আছে না ভাই এই মানটা জানা আছে না তার মানে তুমি দেখো লাস্ট পদের আগ পর্যন্ত তোমার কাছে পদ আছে কয়টা 8টা লাস্ট পদের আগ পর্যন্ত পদ আছে 8টা তাহলে 8টা পদ থেকে তোমার রেজাল্ট আসবে 8টা পদ থেকে তোমার রেজাল্ট আসবে 8/2 মানে জোড় সংখ্যক ডিভাইডেড বাই কি জোড় সংখ্যক পদ ডিভাইডেড বাই 2 প্লাস এরপর শেষ পদের মান তোমার জানা আছে না শেষ পদের মান যদি জানা থাকে sin 90 ভ্যালু কত 1 তার মানে 1 স্কয়ার তাহলে রেজাল্ট আসবে কত 4 + 1 = 5 দ্যাটস ইট এটা আমাদের आंसर ওকে
সো অনেক সময় বিজোড় সংখ্যক পদের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে যদি তোমার লাস্ট পদের মান যদি তোমার জানা না থাকে, সেক্ষেত্রে তোমার মধ্যপদটা নিতে হবে, সেক্ষেত্রে মধ্যপদটা তোমার থেকে যাবে। বাকিগুলা থেকে তুমি হচ্ছে n/2 দিয়ে রেজাল্ট বের করতে পারবা, প্লাস দিয়ে মধ্যপদটা তখন তুমি লিখবা। ঠিক আছে, এই টাইপের কিছু প্রবলেম আমাদের বইতে আছে, এগুলো একটু দেখি। ওকে, আজকে পর্যন্ত থাক, বাকিটা নেক্সট ক্লাসে দেখবো আমরা। বাই। এবার আসো আমরা আরেকটা ট্রিক নিয়ে কথা বলি। এটাতে হচ্ছে তোমাকে এই টাইপের যদি কোনো প্রবলেম দেয়, যেমন sin n pi plus minus 1 to the power n pi by 4, লাইক এরকম দিছে sin 2n plus 1 pi plus alpha cos 2n pi plus minus pi by 4 cos n pi, এই টাইপের প্রবলেম তোমাকে দিছে। তোমাকে যদি আমি এখন এই টাইপের প্রবলেমগুলো সলভ করতে বলি, তাহলে এটার অ্যান্সার কিরকম আসবে এটা একটু দেখো। এটার অ্যান্সার কিরকম আসবে? ধরো এখানে তোমার কিন্তু n সম্পর্কে কিছুই বলে দেওয়া নাই, তাই না? n সম্পর্কে তোমার কিছুই বলে দেওয়া নাই, তার মানে n সমান তুমি কিছু একটা ধরে নিতে পারবা, তাই না ভাই? 1 0 কিছু একটা ধরে নিতে পারবা। তো তুমি একটা কাজ করো, আমি যদি এখান থেকে n সমান 0 বসাই, n সমান যদি 0 বসাই, তাহলে আমাদের অ্যান্সারটা কত আসে একটু দেখি। অ্যান্সারটা কত আসে দেখি। sin, তাহলে এটা 0 হয়ে যাবে, মানে 1/0 মানে হচ্ছে 1, জাস্ট sin π/4 আসবে। তার মানে এখান থেকে রেজাল্টটা আসবে আমাদের 1/√2। আমাদের রেজাল্টটা কত আসবে? 1/√2, দ্যাটস ইট, আমাদের এটাই অ্যান্সার। তাহলে যদি তোমাকে বলে দেওয়া না থাকে, তুমি কিছু একটা বসাই দিবা, সংখ্যা কিছু একটা বসাই দিবা। যেমন এটাতে যদি আমি হচ্ছে n সমান 0 বসাই দিই, যেমন দেখো sin 2n plus 1 pi plus alpha, এটা দেওয়া আছে না? n সমান যদি 0 বসাই দিই, তাহলে আমাদের কত আসে? আমাদের আসবে এখান থেকে n সমান যদি 0 বসাই দিই sin pi plus alpha, তো sin pi plus alpha মানে কত? মাইনাস sin alpha, তাহলে এটার অ্যান্সার হচ্ছে মাইনাস sin alpha। যদি তোমাকে আমি এটা বলি, ধরো cos 2n pi plus minus pi by 4, আমি এখানে n সম্পর্কে বলে দেওয়া নেই, আমি যদি এখানে তোমাকে বসাই, তাহলে n সমান যদি 0 বসাই, তাহলে cos প্লাস মাইনাস পাই বাই 4, তাই না? cos পাই বাই 4 নাও, cos মাইনাস পাই বাই 4 নাও, দুইটার ভ্যালু হচ্ছে 1/√2, 1/√2, দ্যাটস ইট। এরপর যদি তোমাকে আমি cos n পাই দিই, ধরো তোমাকে আমি cos n পাই দিলাম, n পাই, তাহলে cos n পাই যদি দিই, তাহলে এখানে হচ্ছে একটু কাহিনী আছে। কাহিনীটা দেখো, কাহিনীটা হচ্ছে দেখো, cos পাই যদি আমি তোমাকে বলি, cos পাই এর ভ্যালু কত? cos পাই এর ভ্যালু হচ্ছে -1। cos পাই এর ভ্যালু কত? -1। যদি আমি তোমাকে বলি cos 2 পাই এর ভ্যালু কত? cos 2 পাই এর ভ্যালু কত? cos 2 পাই এর ভ্যালু হচ্ছে +1। cos 2 পাই এর ভ্যালু হচ্ছে +1। এই সবগুলো তো অবভিয়াসলি তোমাকে এই জিনিসটা অন্তত বলে দেওয়া থাকবে, ব্যালেন্সড পূর্ণ সংখ্যা আছে, এটা তোমাকে বলে দেওয়া থাকবে। দেখো তাহলে cos পাই = -1, cos 2 পাই = কত? 1। তাহলে এখান থেকে দেখো n হচ্ছে পূর্ণ সংখ্যা আছে, তার মানে হচ্ছে n তোমার জোড়ও হইতে পারে, আবার কি n বিজোড়ও হইতে পারে। তো এখান থেকে হচ্ছে আমাদের রেজাল্ট কি আসবে? দুটোটাকে যদি কম্বাইন করি, তাহলে +-1 আসবে, +-1 আসবে, ঠিক আছে? সো তুমি হচ্ছে এভাবে, যদি তোমাকে বলে দেওয়া না থাকে, তাহলে কিছু একটা বসাই তুমি এখান থেকে মানটা বের করে ফেলতে পারবা। বুঝতে পারছো আমার কথা? তো এগুলা কিন্তু হচ্ছে তুমি যদি নর্মালি আপনি চিন্তা করতে যাও, তাহলে কিন্তু অনেক সময় লাগবে। এভাবে তুমি অ্যাজাম্পশন দিয়ে, মানে একটা বসাই জাস্ট চেক করে তুমি বের করে দিবা, শেষ। ক্লিয়ার? ওকে। এবার আসো তোমাদেরকে আমি সুন্দর একটা অ্যাপ্রোচ শিখাই তোমার এমসিকিউ সলভ করার জন্য। এটাকে বলা হয় অপশন টেস্ট অ্যাপ্রোচ। যেমন এখানে তোমাকে কিছু একটা জটিল ম্যাথ দিয়েছে, ধরো a = তোমাকে এই প্রবলেমটা দেওয়া আছে 2 sin θ / 1 + cos θ + sin θ, এবং তোমাকে এই মানটা বের করতে বলছে, ধরো 1 + sin θ - cos θ / 1 + sin θ। এখন তোমাকে জিজ্ঞেস করছে এই চারটা অপশন থেকে এখানে কোনটা কারেক্ট অপশন, তাই না ভাই? এগুলো তুমি নরমালি করতে গেলে তুমি করতে পারবা, এগুলো অনেক সময় লাগবে, তাই না? এগুলো আমরা এমনি ট্রিক্স অপশন টেস্ট অ্যাপ্রোচ যেটা আছে, এটা কেমনে কাজ করে এটা দেখো। আমি এখানে টিটার জন্য আমাকে যেহেতু কিছু বলে নাই, আমরা টিটার মান যে কোনো কিছু অ্যাজাম করতে পারি, ধরে নিতে পারি। আমরা ধরো টিটার ভ্যালু 0 ধরে নিলাম। টিটার ভ্যালু 0 ধরে নিলে এই রেজাল্টটা পুরোটা কত আসবে? sin 0 ভ্যালু যেহেতু 0, এর পুরো ভ্যালুটা 0 আসবে, তাই না? sin θ = আমরা 0 ধরে নিলে, তাহলে এর ভ্যালুটা আমি কত পাইছি? 0 পাইছি। এখন দেখো আমি যদি এই জায়গায় টিটার জায়গায় যদি 0 বসাই, তাহলে 1 + 0 cos 0 মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 + sin 0 মানে হচ্ছে 1। তাহলে এখান থেকে কত আসে? 1 1 মোকাবেলা চলে গেলে এখান থেকে আলটিমেটলি 0ই থাকে, তাই না ভাই? তাহলে আমরা a = কত পাইছিলাম? a = পাইছিলাম 0। এখন তোমাকে জিজ্ঞেস করছে এর মধ্যে কোনটা অ্যান্সার হবে, এর মধ্যে কোনটা অ্যান্সার হবে। আমি যখন টিটার ভ্যালু 0 বসাইছি, আমাদের এই পুরো রেজাল্টটা কত আসছে? 0 আসছে। তাহলে এটা কার সমান? 1 - a এর সমান। এর ভ্যালু হচ্ছে 0, তার মানে 1 আসছে, মানে এটা হবে না। 1/a এর ভ্যালু 0, 1/a মানে হচ্ছে অসংজ্ঞায়িত, এটাও হবে না। 1 + a তার মানে এটাও 1, এটাও হবে না। তার মানে একমাত্র অপশন কোনটা? একমাত্র অপশন হচ্ছে 1।
মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এর ভ্যালু যেহেতু 0, এটার অ্যান্সারও 0 আসছে, এটাকে স্যাটিসফাই করতেছে। দ্যাটস ইট। তো এটাকে বলা হয় অপশন টেস্ট অ্যাপ্রোচ। মানে তুমি কিছু একটা ধরে নিবা, ধরে নিয়ে দেন হচ্ছে অপশনের সাথে মিলাবা, মানে কোনটার সাথে মিলতেছে। এইভাবে অনেকগুলো প্রবলেম কিন্তু সলভ করা যায়। বুঝতে পারছো আমার কথা? ওকে, আজকে এতটুকুই থাক, নেক্সট ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ। এবার তোমাকে যে ট্রিক্সটা শেখাবো, এই ট্রিক্স থেকে একটা কোয়েশ্চন পরীক্ষায় আসবে, এটা একটু ভালো মতো দেখো। যদি তোমার কাছে এই ধরনের রুটের কাহিনী যদি থাকে, তাহলে এগুলোর রেজাল্টটা কেমনে বের করে এটা একটু দেখো। সো প্রথম কোয়েশ্চনের অ্যান্সার হবে, উপরের সংখ্যাটা কত আছে ভাইয়া? উপরের সংখ্যাটা 2 আছে, উপরের সংখ্যাটা নিবা 2 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই নিচে একটা 2 নিবা, 2 ইন্টু এরপর cos নিবা, cos আছে এখানে, cos আছে, cos কে নিবা, cos এর পাশে কত আছে? 4x আছে, cos এর পাশে কত আছে? 4x ডিভাইডেড বাই রুট কয়টা আছে দেখো, একটা দুইটা রুট আছে। যতটা রুট থাকবে তার 2 স্কয়ার, অর্থাৎ 2 এর উপরে তত স্কয়ার তত যাবে পাওয়ার। যদি 3টা রুট থাকে 2 এর উপরে কিউব, 4টা থাকলে 2 এর উপরে 4, যতটা রুট থাকবে 2 এর উপরে কি পাওয়ার তত। তাহলে এখান থেকে রেজাল্ট কত আসে দেখো, 2 ডিভাইডেড বাই 2 ইন্টু cos 4x বাই 4 মানে কত? cos x। তাহলে এখান থেকে রেজাল্ট আসবে কত? sec x আসবে, sec x। যেমন পরেরটা যদি অ্যান্সার দেখো, তাহলে সংখ্যাটা কত আছে? 4 ডিভাইডেড বাই 2 ইন্টু cos 4x আছে, cos 4x ডিভাইডেড বাই রুট আছে কয়টা? একটা দুইটা, তাহলে ভাইয়া 2 স্কয়ার। তাহলে কত আসবে? 4, অর্থাৎ 2 ডিভাইডেড বাই, কাটাকাটি গেলে এখান থেকে কত থাকবে? এখান থেকে থাকবে হচ্ছে cos x, তাহলে 2 sec x। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বোঝা গেছে? সো এই টাইপের প্রবলেমগুলো হচ্ছে ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা একটু দেখিও, এটা একটু ভালো মতো দেখিও। ওকে, সো এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তোমাদের অলমোস্ট আমি অনেকগুলো ট্রিক্স দিচ্ছি। ত্রিকোণমিতিতে অলমোস্ট তোমাকে 13টা মতো ট্রিক শিখাইছি। এই ট্রিকগুলো করলে আশা করি ত্রিকোণমিতি যেগুলো ফেমাস যে এমসিকিউগুলো আছে এগুলো তোমরা সলভ করতে পারবা। সো ভিডিওগুলো ভালো লাগে ফ্রেন্ডের সাথে শেয়ার করবা এন্ড কমেন্টস করে জানাবা তোমাদের কতটুকু কাজে আসতেছে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।